উত্তেজনার মধ্যে ইরানের সেনাবাহিনীতে যুক্ত হলো 1000 নতুন ড্রোন। আগামী এক সপ্তাহে কিয়েভে হামলা চালাবে না পুতিন, বললেন ট্রাম্প। চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন অত্যাবশ্যক, বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। চীনের সঙ্গে ব্যবসা বিপজ্জনক বলে যুক্তরাজ্যকে সতর্ক করলেন ট্রাম্প। ইরানের বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইউরোপীয় ইউনিয়ন। স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে, সাথে আছি আমি তানজির রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইরানের সেনাবাহিনীতে 1000 নতুন ড্রোন সংযোজন করা হয়েছে। মধ্যপ্রাচ্যের জলসীমায় যুক্তরাষ্ট্র একটি নৌবহর মোতায়েন করার পরই এই সামরিক পদক্ষেপ নেয় তেহরান। একই সঙ্গে যে কোনো হামলার জবাবে কঠোর ও ধ্বংসাত্মক প্রতিক্রিয়া দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাপ্রধান। ইরানের সেনাবাহিনীর প্রধান আমির হাতামি বলেন, বর্তমান হুমকির প্রেক্ষাপটে দ্রুত যুদ্ধ ক্ষমতা বৃদ্ধি করা এবং যে কোনো আগ্রাসনের জবাবে শক্ত প্রতিক্রিয়া জানানোই সেনাবাহিনীর মূল লক্ষ্য। তিনি জানান, কৌশলগত সক্ষমতা ধরে রাখা ও জোরদার করা সবসময় ইরান সেনাবাহিনীর অগ্রাধিকার। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় তৈরি এসব ড্রোন ধ্বংসাত্মক, আক্রমণাত্মক, গোয়েন্দা ও ইলেকট্রনিক যুদ্ধের জন্য নকশা করা হয়েছে। অত্যাধুনিক প্রযুক্তির এসব ড্রোন স্থল, সমুদ্র ও আকাশে যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বলে দাবি করা হয়েছে। আগামী এক সপ্তাহে কিয়েভে কোনো ধরনের হামলা চালাবে না বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রতিশ্রুতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তীব্র শীতের কথা বিবেচনা করে কিয়েভে হামলা না চালাতে সম্মত হয়েছেন তিনি। হোয়াইট হাউসে ক্যাবিনেট বৈঠক চলাকালে এ তথ্য জানান ট্রাম্প। তিনি বলেন, ব্যক্তিগতভাবে পুতিনকে অনুরোধ করার পরই এই সিদ্ধান্তে সম্মত হন রুশ প্রেসিডেন্ট। ট্রাম্পের ভাষায়, আমি তাকে অনুরোধ করেছি যেন কিয়েভ ও আশপাশের এলাকায় এক সপ্তাহ গুলি না চালানো হয়, আর তিনি তাতে রাজি হয়েছেন। ইউক্রেনে বর্তমানে চরম শৈত্যপ্রবাহ চলছে। কিয়েভের তাপমাত্রায় হিমাঙ্কের অনেক নিচে নেমে গেছে। এর মধ্যে রুশ হামলায় বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় লাখো মানুষ বিদ্যুৎ ও তাপহীন অবস্থায় রয়েছে। ট্রাম্প এই সমঝোতাকে ইতিবাচক অগ্রগতি হিসেবে উল্লেখ করে বলেন, অনেকেই সন্দেহ করেছিলেন পুতিন রাজি হবেন না, তবে রাশিয়ার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো ঘোষণা দেওয়া হয়নি। ব্রিটেন ও চীনের মধ্যকার সম্পর্ক উন্নয়নকে অত্যাবশ্যক বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। স্থানীয় সময় বৃহস্পতিবার 29 জানুয়ারি বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক শেষে একথা বলেন তিনি। বৈঠকে স্টারমার বলেন, চীন বৈশ্বিক রাজনীতিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শক্তি, তাই সহযোগিতার ক্ষেত্রগুলো চিহ্নিত করার পাশাপাশি মত পার্থক্য থাকা বিষয়গুলো নিয়ে গঠনমূলক সংলাপ চালানো প্রয়োজন। তিনি একে একটি পরিণত ও ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। ইতিমধ্যেই দুই দেশের মধ্যে একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ব্রিটিশ নাগরিকদের জন্য চীনে ভিসা মুক্ত ভ্রমণের সুযোগ। এর ফলে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও অস্ট্রেলিয়া সহ প্রায় 50টি দেশের নাগরিকরা সর্বোচ্চ 30 দিন ভিসা ছাড়াই চীনে ভ্রমণ করতে পারবেন। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ও অবৈধ অভিবাসন রোধ, বাণিজ্য উদারীকরণ, পরিষেবা খাতে সহযোগিতা এবং যুক্তরাজ্য থেকে চীনে পণ্য রপ্তানির বিষয়ে উভয় দেশ সমঝোতায় পৌঁছেছে। 2018 সালের পর এটি কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রথম চীন সফর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বাড়ানো নিয়ে যুক্তরাজ্যকে কড়া সতর্ক বার্তা দিয়েছেন। স্থানীয় সময়ে বৃহস্পতিবার 29 জানুয়ারি ওয়াশিংটনের কেনেডি সেন্টারে মেলানিয়া চলচ্চিত্রের প্রিমিয়ার অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি। অনুষ্ঠান শেষে সাংবাদিকরা যুক্তরাজ্যের চীনের সঙ্গে ব্যবসায়িক সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নিয়ে প্রশ্ন করলে ট্রাম্প বলেন, এটা তাদের জন্য খুবই বিপজ্জনক। একই সঙ্গে তিনি কানাডার প্রসঙ্গ টেনে বলেন, আমার মনে হয় কানাডার জন্য চীনের সঙ্গে ব্যবসায় জড়ানো আরও বেশি বিপজ্জনক। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে চীনের অর্থনৈতিক প্রভাব, প্রযুক্তি খাতে আধিপত্য এবং নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই সতর্কবার্তার মাধ্যমে যুক্তরাষ্ট্র তার মিত্র দেশগুলোকে চীনের সঙ্গে সম্পর্কের বিষয়ে সাবধান করতে চাইছে। বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগ খাতে চীনের সঙ্গে ঘনিষ্ঠতা ভবিষ্যতে রাজনৈতিক ও নিরাপত্তাজনিত ঝুঁকি তৈরি করতে পারে, এমন বার্তাই দিতে চেয়েছেন তিনি। ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC-কে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন।
এর ফলে আল কায়েদা ও আইএসের মতো গোষ্ঠীর কাতারে রাখা হলো আইআরজিসিকে, যা ইরানের নেতৃত্বের প্রতি ইউরোপের অবস্থানে বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। ইইউ এর পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস বলেন, ইরানের সরকার বিরোধী বিক্ষোভে দমন পীড়ন কোনোভাবেই উপেক্ষা করা যায় না। চলতি মাসে বিক্ষোভ দমনে সহিংসতায় হাজার হাজার মানুষ নিহত হওয়ার অভিযোগের প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসরায়েল এই পদক্ষেপকে ঐতিহাসিক বলে স্বাগত জানিয়েছে। তাদের মতে এতে ইউরোপে আইআরজিসি সদস্যদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া সহজ হবে। অন্যদিকে ইরান এই সিদ্ধান্তকে কৌশলগত ভুল বলে নিন্দা জানিয়েছে। এই সিদ্ধান্তের পাশাপাশি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইরানের 15 জন ব্যক্তি ও 6টি প্রতিষ্ঠানের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে ইইউ। দর্শক, এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।